আল্লাহ তাআলা ডাইরেক্ট আসমান থেকে আরশে আজিম থেকে আল্লাহ বলছে, বন্ধু ঘটনাটা শুনতে চাচ্ছে, যুবকেদের ঘটনা, বন্ধু আমি শুনাইতেছি, আমি ঘটনাটা আমি কই, আমি নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। আল্লাহ বলে, বন্ধু ঘটনাটা আমি কই, আমারে বলতে দেন। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা ছিল 7 জন যুবক যারা আমি আল্লাহর উপরে ঈমান আনছিল। গোটা দেশের বিপরীতে, গোটা দেশ মূর্তি পূজা করত, বাদশাহ, জনগণ, মানুষ, জওয়ান, বুড়া, নারী, পুরুষ, এখানে দাঁড়াইয়া 7 জন যুবক। আশ্চর্য কথা হলো, তাফসীর আছে হুজুর, ইবনে কাসিরও আছে, রুহুল মাআনিতে আছে, ওই যুবকরা কানের মধ্যে দুল পড়তো, স্বর্ণের দুল, কঙ্কন, হাতের মধ্যে চুড়ি পরতো, গায়ের মধ্যে রেশমি পোশাক পরতো, এরকম শাহী ছিল, নবাবের ভূতা ছিল, কথা বুঝছেন, এমন বিলাসী ছিল। এই অবস্থায় আল্লাহ তাআলা তাদের কলিজার মধ্যে ঈমান দিছে। পুরা জাতির বিপরীতে 7 জন যুবক আল্লাহর প্রতি ঈমান আনছে। 1994 ইংরেজিতে আমার বড় ভাই, আপন ভাই, বাংলাদেশের প্রখ্যাত আলেম আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, তো ভাইয়া 1994 ইংরেজিতে কামেলে টাইটেলে সরকারি মাদ্রাসায় পরীক্ষা দিছিলেন, সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিলেন, 1 নাম্বার। তখন A+ ছিল না, তখন আপনার 20 জন সারা দেশে মিলাইয়া স্ট্যান্ড করত, 1 2 3 20 সিরিয়াল ছিল, ভাইয়া 1 নাম্বার হয়েছে। তো ঠিক বরাবর 4 বছর পরে 1998 সালে আমি দাখিল পরীক্ষা, SSC পরীক্ষা দেব সরকারি মাদ্রাসা থেকে। মা বলছে, বড় ভাই বলছে, ভাই, মাও বলছে, ফুত তোর ভাইয়ের মতো তোর রেজাল্টও চাই মা। তাই বলছি, বলে ইনশাআল্লাহ মা, আমার ভাইয়ের মতো আমিও চেষ্টা করুন। দিবা রাত্রি মেহনত করছি, মনে একটা সিদ্ধান্ত ছিল যে আমার ভাই পারলে আমি পারবো না কেন। আলহামদুলিল্লাহ 4 বছর পরে 1998 সালে দাখিলে আমিও সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি, 1 নাম্বার। আমার বলার উদ্দেশ্য হলো, অর্থ হলো এই হিম্মত, যে আমার ভাই পারছে আমি পারবো না কেন। আমরা যদি সিদ্ধান্ত নেই, যুবক ভাইয়া বাপ, আমরা গুনাহ যদি করতে পারলাম তো এটাই প্রমাণ করে গুনাহ ছাড়তেও পারবো, ঠিক কিনা বলেন না কেন? করতে পারলে ছাড়তেও পারে, এটা সম্ভব। যে পাগল, যে মাতাল, যে প্রতিবন্ধী, সে না ছাড়তে পারবে না, কারণ সে তো সেন্সলেস। কিন্তু আমি সুস্থ সবল, আমি কেন ছাড়তে পারবো? আমি কেন উঠতে পারবো না? আমি কেন ফজরের নামাজ পড়তে পারবো না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে, এই যে মুহররম মাস শুরু হলো, সফর রবিউল আউয়াল, আমার ভাই এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে সোমবারে যেদিন ইন্তেকাল করছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে প্রায় 18 দিন একটানা অসুস্থ ছিলেন। 23 ওয়াক্ত নামাজ নবীজি জামাতে ইমামতি করতে পারে নাই। সর্বশেষ 23 ওয়াক্ত নামাজ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী کرامকে নিয়ে ইমামতি করে নামাজ পড়াইছেন ইন্তেকালের আগে। তো শেষ সোমবারে যেদিন নবী ইন্তেকাল করে, সেদিন ফজরের নামাজে সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে ভরপুর আসছেন। হযরত আবু বকর সিদ্দিক এরকম ইমামের জায়গায় দাঁড়াইছেন। ঠিক এই টাইমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড অসুস্থ, মাথা তুলতে পারছেন না। আম্মা জান আয়েশা, নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা, হুজরার মধ্যে নবীজি থাকতেন। এরকম মনে করেন জানালা, এই পাশে এই যে জানালার সাথে যে রুমটা বা এটাই ছিল হুজরা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ফজরের ওয়াক্তে, কোন ওয়াক্তে বলেন? আয়েশা, তুমি আমারে কোনুর মধ্যে ঠেস দিয়া আমারে বসাও, আর আমার ঘরের হুজরার পর্দা সরায় দাও, আমি আমার সাহাবীদেরকে দেখব। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনুর মধ্যে হেলান দিয়ে ঠেস দিয়ে নবীজিকে বসাইছেন, হুজরার পর্দা সরায় দিছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখছেন পুরা মসজিদ ভরা ফজরের নামাজে সাহাবায়ে কেরাম। আবু বকর সিদ্দিক ইমামের জায়গায় দাঁড়ানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে বললেন, আয়েশা, আমার হুজরার পর্দা মিলায় দাও।
আর বললেন, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। আয়েশা, আমি এই 23টা বছর পাথরের আঘাত সয়েছি তায়েফে, 14 দিন পেটে পাথর বেঁধেছি, 3 মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আমি দাঁত শহীদ করেছি, আমি রাত নাই দিন নাই কেঁদেছি উম্মতের জন্য, সারা রাত তাহাজ্জুদে দাঁড়ায় থাকছি, সারা রাত পাপী উম্মতের জন্য কেঁদেছি। আমার সমস্ত মেহনত আজকে সার্থক। আমি আমার উম্মতকে ফজরের নামাজে মসজিদ ভরা দেখলাম। আল্লাহর কসম ভাইয়া, আমি নিজে আসসিরাতুন নববিয়্যা কিতাব সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহর লিখিত কিতাব, এই কিতাবে পড়ছি এটা। আল্লাহর নবী তখন বললেন, আয়েশা আমার সার্থক, আমার 23 বছরের মেহনত সফল, আমার উম্মত ফজরের নামাজ ভরপুর। এরপরেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত আসমানে তুলে বলছেন, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহ আপনি পরম বন্ধু আমার, আমি আপনি বন্ধুর কাছেই এবার যেতে চাই, আমি আপনার কাছেই যেতে চাই। মাওলা আপনি বন্ধুর কাছেই আমাকে নেন। আমার মেহনত, আমার কোরবানি, আমার শ্রম, আমার কষ্ট, আমার পরিশ্রম, আমার মেহনত, আমার রক্ত, আমার ক্ষুধার কষ্ট, সব কিছু আমি পূর্ণতা দেখলাম, আমি এবার আপনার কাছেই যেতে চাই। এরপরে ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেদিন সোমবার দিন, বিশ্বাস করেন, আবারও বলি ভাইয়া, জোহরের নামাজের আগেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ইন্তেকাল করছেন। নবী শেষ উম্মতকে ফজরের ওয়াক্তে দেখছেন। কোন ওয়াক্তে? শেষ হাসি দিছিলেন উম্মতকে দেখে, ফজরের নামাজে দেখে। সেই উম্মতের তোমরা যদি ভাইয়া দিনের পর দিন, মাসের পর মাস, 365 দিনের একটা বছরে যদি কোনোদিন তোমার মনেও হয় না যে ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ পড়ে কখন, হায় আমার বাপ, তুমি কেমনে দাঁড়াইবা হাসরের ময়দানে? কেমনে দাঁড়াই? তুমি কি ভুলে গেছো কবর? তাহলে এই মানুষগুলো যে মারা যায় তাদেরকে কবরে দাফন করে কেন? তুমি কি ভুলে গেছো? শুনো নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাসরের ময়দানে সুপারিশের জন্য যেতে হবে, তো তিনি কি প্রশ্ন করবেন না? হাউজে কাউসারের পানির জন্য নবীজির কাছে যেতে হবে না? কথা বলেন না? আরে ভাইয়া বলো না, তো কার মতো চুল বানাইলা? হ্যাঁ, কার নারী দেখলা? কার নারী দেখে মজা নিলা? ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড় তোমার প্রিয় হয়ে গেল? সেলুনের নাপিত তোমার প্রিয় হয়ে গেল? বখাটের যুবক তোমার বন্ধু হয়ে গেল? বলে কেমনে সুপারিশ চাইবেন? কেমনে হাউজে কাউসারের পানি চাইবেন? হযরত মাওলানা তারেক জমিল সাহেব, পাকিস্তানের বিশ্ববিখ্যাত দাঈ, দাওয়াত ও তাবলীগের মেহনত করে সারা পৃথিবী জুড়ে যিনি, তিনি বলেন হাসরের ময়দানে আল্লাহর নবী তার বহু উম্মতকে নিজের পিঠ খুলে চাদর সরাইয়া দেখাবে, উম্মত দেখ আমার পিঠ, দেখ চালনির মতো ছিদ্র ছিদ্র আমার পিঠ, মৃত্যু পর্যন্ত আর কোনোদিন পাথরের এই দাগ, তায়েফের রক্তের দাগ আর মিশে নাই। আমি এই চালনির মতো ছিদ্র ছিদ্রওয়ালা পিঠ নিয়েই কবরে গেছি। এজন্য আজকে নিয়ত করো ছেলেরা, এখানে যারা বসছো, এই দরজা বন্ধ, জানালা বন্ধ, আমরা এই মসজিদের ভিতরে নিয়ত করি আমরা ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ, দিল থেকে নিয়ত করি ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত তো? পাক্কা ইনশাআল্লাহ। যুবক ভাই বলো না আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ তৌফিক। হিম্মত করলে হবে, হিম্মত করলে হবে। একটা বেশি আওয়াজ হয়, চায়না মোবাইল আছে কিছু এরকম, পিছন দিয়া পুরাটাই স্পিকার, এরকম একটা বড় মোবাইল কিনো এই 1000-1200 টাকা দিয়া। এইটা আমি কিনছি দেখে আমি বলতেছি, এটা আমার আছে বাসায়। এটা শুধু এই অ্যালার্ম বাজা, মানে সকালে ফজরের ওয়াক্তে এটা পুরো আওয়াজ, এটার আওয়াজে মানে ইউনিয়ন শুদ্ধ হজা হয়ে যাবে, এমন বিকট আওয়াজ।
ভয়ঙ্কর আওয়াজ। তো এই আওয়াজের আমি তো রাত্রে দেরিতে ঘুমাই, হুজুর 2টা, 2:30, 3টায় ঘুমাই। তো এর আমার 3টা মোবাইল থাকে সাইডে দিয়ে, আমার বিবির একটা, আমার একটা, এই বড় আওয়াজ হলো একটা, 3টা একসাথে অ্যালার্ম দিয়ে রাখি। মানে আমার ঘুমের মাত্র তখন হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়েছে ঘুম লাগিয়ে আসে, তারপর আবার উঠতে হয়। তো তারপরেও চেষ্টা করে উঠি, কারণ আমাকে যে পড়তেই হবে, এছাড়া কি আমার কোনো উপায় আছে? তাই ফিকির করলে সম্ভব, ফিকির করলে সম্ভব ইনশাআল্লাহ। তাকওয়া ছাড়া সফলতা আসবে না, আল্লাহ ভীতি ছাড়া কামিয়াবি হবে না, সবর ছাড়া, ধৈর্য ছাড়া কামিয়াবি হবে না। সফলতার জন্য 2টা জিনিস জরুরি, তাকওয়া এবং সবর। কি বলেন? তাকওয়া মানে 3 জিনিস, 3 জিনিস। গুনাহে অভ্যস্ত না হওয়া, ইবাদতে অভ্যস্ত হওয়া, আল্লাহকে ভয় করা। গুনাহ আমি করব না, ইবাদত আমি ছাড়ব না, আল্লাহকে আমি ভয় করতেই থাকবো, এর নাম তাকওয়া। এই লোকটার নাম মুত্তাকি। 2 নাম্বার সবর। সবরও 3 কথা। 1, যত কষ্টই হোক গুনাহ করব না। 2, যত কষ্টই হোক ইবাদত ছাড়ব না। 3, যেই কোনো মুসিবতে আল্লাহ ছাড়া আর কাউকে ডাকব না। বুঝেন নাই? আজ যদি আমি 3 দিনও খাইতে না পাই, 3 মাসও খাইতে না পাই, এরপরেও আমার ডাকার মতো আল্লাহ ছাড়া আছেটাকে? কথা কর না, কে আছে? আর তো কেউ। আমার আছে কি? আমাদের আছেটাই কে ভাইয়া? তো আমার আল্লাহই আমার, তিনি আমার রাত দিনের, তিনি আমার সব। যিনি আমার রব, তিনি আমার কি? তিনি আমার সব। সুখে থাকলেও তিনি, দুঃখে থাকলেও তিনি, দিলেও তিনি, না দিলেও কি? আমার যে আর কোনো দুয়ার নাই, আমি আর যাব কোথায়? ওয়া ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন বলে, আমার যে বান্দা আমি আল্লাহর কাছে গুনার মাফ চাইতে গিয়ে এই কথাটা বলে, ওয়া ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, মাওলা আমি মাফ চাই, আপনি ছাড়া আমার গুনাহ মাফ করবে কে? আল্লাহ বলেন, এটা যদি বান্দা দিল থেকে বলে, আমি মাওলা এতটা খুশি হই, আসমান যদি গুনাহ ছুঁয়ে যায়, সাগরের ঢেউ যদি গুনাহ বয়ে যায়, আমি আল্লাহ সেরকম গুনাহ কোনো পরোয়া না করে মাফ করে দেব। মাফ করে যা, 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দেব। আমি বুকে জড়িয়ে নেব, আমি আপন করে নেব। আমি অপেক্ষায় থাকি আমার বান্দার চোখের পানির জন্য, আমি অপেক্ষায় থাকি আমার বান্দার ফিরে আসার জন্য। আমার কোনো বান্দা যদি রাত গভীরে আমার কাছে ফিরে আসে, আমি রাত গভীরেই মাগফিরাত নিয়ে আমার বান্দার কাছে হাজির হই। দিনে আসলে দিনে মাফ, রাতে আসলে রাতে মাফ, একাকী আসলে একাকী মাফ, জনসম্মুখে আসলে জনসম্মুখেই মাফ। যখনই বান্দা মাফ চাইবে। পাকিস্তানের হযরত মাওলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, হ্যাঁ, যে সন্তান বাপকে ছেড়ে, মাকে ছেড়ে মনে করেন 10 বছর কষ্ট দিছে মারে, মার থেকে আলাদা ছিল, 10 বছর পরে সেই সন্তান যদি ভুল বুঝে মার কাছে আইসা মাফ চায়, চোখের পানি ফেলে, হযরত বলেন আল্লাহর কসম, সেই মা মাফ করতে যতটুকু দেরি করবে, রব্বুল আলামিন তার কোনো বান্দা যদি 90 বছর পরেও ফিরে আসে মাফ করতে, তার চাইতে আগে মাফ করে দিবে। আল্লাহ বলে, মার কলিজার যেই দয়া বেটা, এটা আমার দেওয়া। বাবার কলিজার যেই মায়া, এটা তো আমার দেওয়া, আমার দেওয়া, তো আমি মাফ করব না আগে? এজন্য নওজোয়ানরা ফিরে আসি, তাকওয়ার উপরে উঠি, সবরের উপরে উঠি। এটাই আজকের ওয়াজ শেষ। তাকওয়া এবং সবর, তাকওয়া এবং সবর। বলেন, তাকওয়ার আসল অর্থ গুনাহ থেকে বেঁচে থাকা, সবরের মূল অর্থ আল্লাহর বন্দিগিতে জান বাজি রেখে লেগে থাকা। লেগে গুনাহ আমি করব না, হিম্মত চাই। কি চাই? বলেন, আমার হিম্মত, আমার জান্নাত। বলেন, বলেন, আমাদের বলবেন না, আপনি টামনে কর, আমার চাই, আমার হিম্মত, আমার জান্নাত। আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম।
হিম্মত ইসমে আজম, অসাধ্য সাধন করো, অসাধ্য। আর যুবকের হিম্মত আরো বেশি আগে। যুবক হিম্মত করিলে পাহাড় সরাই লেতে পারবে। হ্যাঁ, নবীজির এক সাহাবী ছিল 16 বছরের, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিকের জামানায় কোরআন শরীফ জমা করবে, একত্র করবে, সংকলন করবে। সিদ্ধান্ত হয়েছে কে করবে। তো নবীজির জামানায় সবচেয়ে বেশি কোরআন লিখতেন যিনি, নবীজির কাছ থেকে, নবীজির অনুমতিতে, ওনার নামই ছিল এই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব কম বয়সী, কিন্তু তিনিই ছিলেন নবীজির কাতেব, প্রধান 1 নম্বর কাতেব। হযরত আবু বকর সিদ্দিক উনারে বলছে, এই 16 বছরের যুবক সাহাবী, যে যায়েদ, কোরআনুল কারীমের লিখিত যত ছোট ছোট 1 আয়াত 2 আয়াত 1 সূরা 2 সূরা যার কাছে যা আছে, এই সব সাহাবীর থেকে সমস্ত টুকরা সংগ্রহ করে যাচাই বাছাই করে ধারাবাহিকভাবে পুরা 30 পারা কোরআন একত্রে সাজাইবা, এই মহান কাজটা, ভারী কাজটা আমি তোমারে দিতে চাই, তুমি পারবে না। কাকে বলছে? কে বলছে? উনি কি বলছে জানেন? কিতাবে আমরা পড়ছি, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি যদি আমার এই পাহাড়টা এই জায়গা থেকে সরাইয়া এখানে স্তূপ দিতে বলেন, আমি সেটাও পারব। বলেন কি পারুম না? মানে আমি পাহাড় সরাইলাম। এই হলো যুবকের হিম্মত। ইন্নাহুম ফিতনা। মদিনার ইহুদিরা নবীকে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবে কাহাফ, গুহার মধ্যে আশ্রয় গ্রহণকারী যুবক, তাদের কাহিনীটা তুমি বলো। নবীজিকে জিজ্ঞাসা করছে মদিনার ইহুদিদের মাধ্যমে কুরাইশরা। আল্লাহ তাআলা ডাইরেক্ট আসমান থেকে, আরশে আজিম থেকে আল্লাহ বলছে, বন্ধু ঘটনাটা শুনতে চাচ্ছে, যুবকেদের ঘটনা, বন্ধু আমি শুনাইতেছি, আমি ঘটনাটা আমি কই, আমি নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। আল্লাহ বলে, বন্ধু ঘটনাটা আমি কই, আমারে বলতে দেন। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা ছিল 7 জন যুবক যারা আমি আল্লাহর উপরে ঈমান আনছিল। গোটা দেশের বিপরীতে, গোটা দেশ মূর্তি পূজা করত, বাদশাহ, জনগণ, মানুষ, জওয়ান, বুড়া, নারী, পুরুষ, এখানে দাঁড়াইয়া 7 জন যুবক। আশ্চর্য কথা হলো, তাফসীর আছে হুজুর, ইবনে কাসিরও আছে, রুহুল মাআনিতে আছে, ওই যুবকরা কানের মধ্যে দুল পড়তো, স্বর্ণের দুল, কঙ্কন, হাতের মধ্যে চুড়ি পড়তো, গায়ের মধ্যে রেশমি পোশাক পরতো, এরকম শাহী ছিল, নবাবের ভূতা ছিল, কথা বুঝছেন, এমন বিলাসী ছিল। এই অবস্থায় আল্লাহ তাআলা তাদের কলিজার মধ্যে ঈমান দিছে। পুরা জাতির বিপরীতে 7 জন যুবক আল্লাহর প্রতি ঈমান আনছে। হ্যাঁ, আল্লাহ বলেন, ওয়াজিদনাহুম হুদান, সেই যুবকদের ঈমান, হেদায়েত, তাকওয়া, হিম্মত, ইস্তেকামাত, জান্নাতের পথ সবকিছু আমি নিজে বাড়ায় দিছি। ছেলেগুলো গুহায় আশ্রয় নিছে, গুহার মধ্যে সব পুরা দেশ থেকে আলাদা হয়ে, আর আমি আল্লাহর কাছে বলছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। এই 7 যুবক বলছে, আল্লাহ আপনি আমাদের উপরে রহমত নাজিল করেন, আর আমরা কি করব, আমাদের সঠিক রাস্তা, গন্তব্য আপনি বলে দেন। আমরা আসছি গুহায়, এলাকা ছাইরা, মা বাপ ছাইরা, ঘরদুয়ার ছাইরা, আমরা ঈমান বাঁচাইতে চাই, আমরা মুমিন থাকতে চাই, আমরা মূর্তি পূজা করব না। লান নাদউ মিন দুনিহি ইলাহা, আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকব না। মজার বিষয় হইল কি, আল্লাহ তাআলা এই 7 যুবককে আল্লাহ যেন মায়া কইরা, আমি এমনি বলি আর কি, আল্লাহ যেন মায়া করে বললেন, আচ্ছা তোমরা তো কি করবা, আমার থেকে রাস্তা চাচ্ছ, আমি বলে দিতাম, আচ্ছা কি করবা না করবে এটি পরে হইব, আগে কদ্দুর বিশ্রাম করো, চাই একটু কাইতেও চাই, একটু বিশ্রাম করো, পরে হইব, আগে হতাতে ওঠো, তারপরে একটা সিদ্ধান্ত হইব কি করা যায়। এই কথা বলে ছেলেগুলো একটু কাত হইছে। আল্লাহ তাআলা এক টানা 309 বছর তাদেরকে ঘুম পাড়ায় দিছে। ওয়ালাবিথু ফি কাহফিহিম 300 ওয়াজদাদু 9। কোরআনের আয়াত। তারা গুহায় থাকলো, ঘুমাইলো কয় বছর? তো এখন তারা চাইলো রাস্তা পথ কি করব মানুষদের জন্য।
মানুষের ইমান ঠিক করমু কেমনে, নিজের ইমান ঠিক রাখমু কেমনে, আল্লাহ আল্লাহ করে দিল হোতাইয়া। কথা বোঝেন নাই? ঘটনাটা কি? মানে যুবকরা যদি বলে আল্লাহ আমরা চাইলাম রাস্তা, আপনি দিলেন শোয়াইয়া। আল্লাহ বলে যুবক তোদের ইমান আমার এমন পছন্দ হয়েছে, তোরা 7 যুবক ইমানদার হয়েছিস, ঠিক আছে তোরা ঘুমা, তোদের পক্ষ থেকে পুরা দেশ জাতির সংশোধনের কাজটা আমি রব্বুল আলামিন করছি। 309 বছর পরে তারা উঠা দেখে ওই দেশের পরবর্তী বাদশাহ জনগণ সব ইমানদার, সবাই ইমানদার, মূর্তি পূজার নামগন্ধ। যুবকের ইমান আল্লাহর এমন পছন্দ। এজন্য নওজোয়ান ভাইরা ইনশাআল্লাহ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বন্ধুর দিকে তাকাইও না, সমবয়সী বেটকি দিব হেতে, আরে তুই নাতিস, এ শয়তান, মনে রাখবা এটা শয়তান, আস্তা শয়তান। এটা যেটা তোমারে ঠাট্টা করবে, মস্কারি করবে, তোমারে হাসি দিয়ে উড়াই দিবে, এটা আস্তা শয়তান। এটা পুরাটাই ইবলিস, মনে রাখবা এটা। সাবধান, তুমি আলাদা হও, তুমি আলাদা হও, তুমি সিদ্ধান্ত নাও আমি জানবাজি রাখলাম, আমি নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই কথাটাই এখানে পড়ছি, শেষ তর্জমা বলেই শেষ করছি। ইউসুফ আলাইহিস সালাম ওনার 10 ভাই বহু ঘটনার পরে যখন দুর্ভিক্ষ চলতেছিল, তখন ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই প্রথম একবার মিশর থেকে আসছে, কেনান থেকে আইসা খাদ্য কিনে নিয়ে গেছে অভাবের কারণে ইউসুফ আলাইহিস সালাম থেকে। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনছে, বলছে তোমাদের, ওরাই বলছে আমাদের আরেকটা ভাই আছে বাড়িতে, তার লাগেও যদি দিতেন। বলছে না, তারে নিয়ে আসলে দিব। পরের বারে ছোট ভাই বিনিয়ামিন, ওনারও নিয়ে আসছে দ্বিতীয়বারে। এইবার ইউসুফ আলাইহিস সালাম কৌশল করে ওই বিনিয়ামিনকে আটকায় রাখছে, তবুও ভাইয়েরা ওনাকে চিনে নাই। তৃতীয়বারে ইয়াকুব নবীর কাছে গিয়া যখন বলছে, এবার ইউসুফকেও হারাইছে আগে 40 বছর আগে, আবার এবার ছোট ছেলেরও কি করছে, হারাইছে। ইয়াকুব আলাইহিস সালাম আবারও সবর করে বললে, এইবার বললো বাবা 10 ছেলেকে তোমরা আবার যাও, তৃতীয়বার আবার মিশরে যাও, আমার ইউসুফ এবং আমার ছোট ছেলে বিনিয়ামিনকে আবার তালাশ করো, আশা করছি তোমরা তাকে পেয়ে যাবে। যাও, ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসু মিন ইউসুফ ওয়া আখিহি। এরপরে বলছি ইয়াকুব আলাইহিস সালাম, নিরাশ হইও না ফুতেরা, নিরাশ হইও না, খুঁজতে থাকো আল্লাহর রহমত থেকে। কাফের আর বেঈমান ছাড়া অন্য কেউ নিরাশ হয় না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কে? বেকার। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। বাচ্চা সাগরও বল না হুজুর এতে হইতো না, এতে হইতো না, না হইলো 50 বার কইছি হুজুর নামাজের কথা, তে আর হইতো না। এই আমরা হতাশ। নবী নূহ ইনি একাই কয়শো বছর বলছে, তো আপনি থাম, বলেন আপনি কেমনে থামবেন? কথা বোঝেন নাই? আমার যেই এলাকা কুমিল্লা নাঙ্গলকোট, তো আমাদের এলাকার ওলামারা ইউনিয়নের পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদ আছে, তো ওনারা কথা, এবার কোরবানির পরে মিটিং ছিল আমাদের এলাকায়। তা আমি আলেমরা অনেকে বলতেছে হুজুর আছে 3-4 বছর ধরে টানা বলতেছি, বুঝাইতে আসছি, মানুষটি কোনো লড়ে চড়ে না। একটা প্রসঙ্গে আমি বললাম ভাইয়া, প্রথম সিদ্ধান্ত হইল আমরা আল্লাহর কথা বলবো, আখিরাতের কথা বলবো, মানুষকে ফিরাবার চেষ্টা করব। প্রথম আপাতত টার্গেট কমপক্ষে 950 বছর, 950 বছর পর ইনশাল্লাহ আবার মিটিং হবে যে এখন কি করা। কথা বোঝেন না? এর আগে কি করার সুযোগ নাই, বন্ধ করার সুযোগ। কেমনে বন্ধ করবেন আপনি? 950 বছর পর্যন্ত নূহ নবীকে বলতে বললে আপনার কি এর আগে আল্লাহ তাআলা ছাড় দিল? এটা আপনি কেমনে বুঝলেন যে না আমার 30 বারের পরে আর কইতো মানা করছে, আর হইতো না? আপনি কেমনে ফয়সালা দিলেন? 100 খুনের আসামি যদি জমানার আল্লাহর ওলি হয়, আপনার ফুদ কি এত খারাপ? কথা বলেন না কেন? বেশ্যাপতিতা সে যদি আল্লাহর ওলি হইতে পারে, তওবা করে, আপনার মেয়ে কি তার চাইতে খারাপ? তাইলে আপনি চেষ্টা করেন, আপনি চোখের পানি ফেলেন, আপনি আবার বলেন, মৃত্যু পর্যন্ত বলতে থাকতে হবে। কোনো মা বাপ এই কথা বলার সুযোগ নাই হুজুর বাড়ি ঘর দালান খাট পালং সোফা ফার্নিচার
বিদেশ বিয়া সব আমি করায় দিছি। অন যদি নামাজ রোজা না করে আমি কি করতাম? এসব রঙের আলাপ মাটির উর্ফে কইতে পারলো, মাটির তলে কইয়েন না। আল্লাহ দোহাই, একটা বাড়ির লোকে ফেরেস্তা একদম গিরাগাড়ি গুড়া গুড়া করে নেবে, একদম আড্ডি মাড্ডি গুড়া করে পাউডার বানাইল, ফিটটা সমান করে। কাকুটা কি কইলেন? আলাপ আলাপই করেন, এসব আলাপ করার সুযোগ নেই। আমাকে আপনাকে বলতে হবে কতক্ষণ? মৃত্যু পর্যন্ত। কি পর্যন্ত বলেন না? আমি সেদিন এক চাচারে বলছি, চাচা ছেলে মেয়েকে নামাজ রোজা যদি না করে, পর্দা পশিদা না করে, কমপক্ষে এভাবে বলবেন, এভাবে চেহারাকে বুঝাবেন যেন আপনার মৃত্যু পর্যন্ত আপনার ছেলেটা বুঝে আমি যে নামাজ রোজা পড়তাম না এই কারণে আমার বাপ মৃত্যু পর্যন্ত আমার উপরে অসন্তুষ্ট ছিল। কথা বুঝেন না? কমপক্ষে যেন দূর হইলেও কি বুঝ। আপনি আপেল খান, মালটা খান, বন খান, বিড়ি খান, ঠেঙ্গাল গেদে সাদওয়ান, আল্লাহর রহমতে আসিবালা আপনাকে দোয়ায় হেতে বিদেশ থেকে টিয়া ফাটায়, হেপড়া বন খায়, বিড়ি খায়, চা খায়, গপ মারে। আর ফুতের বউয়ে বাহিরে বাইরে মার্কেটে মার্কেটে টোটো টোটো করে, রঙের গুটি উড়ান। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন। তাইলে তো এই তৃতীয়বারে 10 ভাই আবার আসছে ইউসুফ আলাইহিস সালামের কাছে। এই কথাটা বলতেছি, লম্বা ঘটনা তো, আমি শুধু এই কথাটা বললাম আর কি। তা আইসা ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই এবার ওই মাল মানে খাবার কিনবার জন্য, ও দুর্ভিক্ষ চলতেছিল, খাবার কিনবার জন্য ওনাদের কাছে এবার আর কোনো টাকা পয়সা নাই, উপযুক্ত মূল্য নেই। তো সামান্য গটি বাটি কিছু জিনিস আছিল, ফুরান জিনিস টিনিস বাড়তে এড়িয়ে আনছে পূজা বলে। আইনা বলছে, বাদশাহ আপনার কাছে আমরা এগুলো দিলাম সামান্য কিছু, তবে এগুলোর হারে আমগরে খাবার দিলে হবে না। আমাদের খাবার, আমরা পরিবার বড়, আমাদের খাদ্য খাবার আরো বেশি লাগবে। এখন এই দাম ধরে দিলে হইতো না, কথা বুঝছেন না? আমগরে এগুলোর বিনিময়ে যে দূর প্রাপ্য এদূর তো দিবেনই, কিন্তু আমগো তো দরকার আরো বেশি, তো সেটা দিবেন কেমনে? বেশতিটা। তো ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই কাঁদো কাঁদো শুরু বলছে, ওয়া তাসাদ্দাক আলাইনা, বাকিটা আপনি আমগরে সদকা করেন, যান তো আমগরে ফিরাই দিয়েন না। আমগরে কি করেন? সদকা, বোঝেন না? দান করেন। আপনি আমগরে সদকা করেন, দান করেন, তবু আমগরে ফিরাই দিয়েন না, নাহলে আমাদের কষ্ট হবে। এই যখন আজ 40 বছর পরে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই আজকে সেই অহংকারী ভাই, হিংসুক ভাইরা নামতে 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 আজকে কোথায় আসছে? সদকা খুঁজে। আজকে কি খুঁজতেছে? আর ইউসুফ সেই কূপ থেকে উঠতে 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 আজ বাদশার মসনদে বসে আছে। বুঝেন নাই? তোমরা না 10 জন একলগে মাতবরি করছিলা, আর সে তো একজন। এখন যে তোমরা নামতে নামতে কই গেছো গা? সদকা খুঁজতেছ। আর ইউসুফ উঠতে উঠতে কি হয়ে গেছে? ওয়া তাসাদ্দাকা আলাইনা, এই বলল ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদ্দিকিন। বলল বাদশাহ, আমরা যা এনেছি তার দ্বারা যা প্রাপ্য তাও দেন, আর অতিরিক্তটুকু আমাদেরকে সাদকা করেন। নিশ্চয়ই আল্লাহ সাদকা করলে, দান করলে আল্লাহ স্বয়ং নিজে বিনিময় দান করবে। কোন কি সুন্দর ওয়াজ করে, বুঝেন নাই? ইউসুফ আলাইহিস সালাম তাফসীরের মধ্যে লিখছে 3 বার এই পর্যন্ত ভাইদেরকে দেখছে, বাপের অভাবে আছে, দুর্ভিক্ষে আছে, শুনছে, কিন্তু আল্লাহর হুকুমে একবারও পরিচয় দেয় নাই, বলে নাই। আজ তৃতীয়বারে যখন আপন ভাইগুলো, যদিও সৎ ভাই, ভাই তো ইয়াকুবেরই তো সন্তান, আজ যখন সাদাকা করছে, আজ যখন অভাবের কারণে হাত পেতে দিছে, ইউসুফ নবী আর সহ্য করতে পারে নাই। এবার চোখের পানি ফেলে ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে বললেন, ক্বালা হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন। ইউসুফ নবী বললেন, যখন তোমরা অবুঝ ছিলে, যখন তোমরা বুঝো নাই, যখন তোমরা অবুঝ ছিলে, মনে কি আছে তোমাদের? তোমরা তোমাদের ভাই ইউসুফ
আর তার ভাই বিনিয়ামিনের সাথে কি আচরণ করেছিলে মনে আসেনি? এর সাথে সাথে 10 ভাই লাফ দিয়ে উঠছে, বাবা চাকা খাইয়া গেছে। কিরে এইভাবে দাগ নম্বর খতিয়ান নম্বর সহ কথা বোঝেন না? একেবারে BSRS মিলাইয়া কেমনে কইয়া বইল? এবার মিশরে, আমরা হইলাম কেনানে, ফিলিস্তিনে, একেবারে দাগে নম্বরে মিলাইয়া কইছিল যে মনে কি আছে? যখন বুঝো নাই কি করছিলা? কলু, এই দ্বিতীয় আয়াত যেটা আমি পড়ছিলাম, 2টা আয়াত শেষ। কলু আইন্নাকা লাআনতা ইউসুফ, 10 ভাই এবার একযোগে বলে উঠছে ইউসুফ নবীর দিকে তাকিয়ে যে তাহলে কি তুমি আমাদের সেই ভাই ইউসুফ নাকি? ইউসুফ নবী চোখের পানি ফেলে বললেন ক্বালা আনা ইউসুফ, ভাইয়া আমি সেই ইউসুফ। কেমন পরিবেশটা হয়েছে তখন? ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি, আর গত সফরে যারে আটকায় রাখছিলাম সেই বিনিয়ামিন, এটাই আমার ছোট ভাই। কাদ মান্নাল্লাহু আলাইনা, এবার ইউসুফ বললেন 10 ভাইকে ভাইয়া শোনো, সেই ছোট্টবেলায় যেদিন কূপের মধ্যে ফেলে দিয়েছিলে সেদিনের পর থেকে আজ পর্যন্ত আমার আল্লাহ, তোমরা তো আমারে ছেড়ে দিছিলে ভাই, আমার মাওলা 1 সেকেন্ডের জন্য আমারে ছাড়ে নাই। আমার মাওলা আমারে বার দয়া করেছে। আমারে কূপে ফেলছিলাম, আমার আল্লাহ সেখান থেকে উদ্ধার করছে, আমারে কৃতদাস বানিয়ে জেলে পাঠিয়ে দিছে। আমাকে আমার আল্লাহ সেই জেল থেকে উদ্ধার করে ধীরে ধীরে এই পর্যন্ত বাদশা বানায় দিছে। হ্যাঁ, এইবার এই শেষ কথাটা মনে আসেনি? 2টা শব্দ বলছিলাম কি? তাকওয়া এবং, আবার বলেন না ভাইয়া, এই পুরো সূরা ইউসুফের খোলাসা। ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে বলল ভাইয়া এবার বুঝছুনি যে জনশক্তি হইলেই হয় না, তোমরা 10 জন, ওয়া নাহনু উসবা, শুরুতে আছে 10 ভাই। ইয়াকুব আলাইহিস সালাম বলল যে তোমরা যে তারে খেলতে নিবা, তারে তো বাঘে খাইয়া ফেলবি, বুঝেন নাই? 10 ভাই বলছে কি তা বলেন? আরে বাঘে খাই, আমরা 10 জন, আমরা বুঝিনি, আমরা 10 জন। ওয়া নাহনু উসবা, আমরা তো একটা বাহাদুর, 10 জনে মিললে তো 2-4টা বাঘ আমরাই হতাইতে পারিতাম। কথা বুঝেন নাই? সংখ্যার উপরে কি দেখাইছিল? বড়াই দেখাইছিল না, কোনো লাভ হয় নাই। 10 ভাই ফকির হয়ে গেছে। তো বলছি এবার ইউসুফ আলাইহিস সালাম, শোনো ভাইয়া, সফলতার জন্য সংখ্যা, জনবল, শক্তি এগুলো কোনো জিনিস না। সফলতার কামিয়াবির জন্য 2 জিনিস জরুরি। ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, শোনো কিয়ামত পর্যন্ত বলে যাই, যেই লোক তাকওয়া অবলম্বন করবে এবং সবর অবলম্বন করবে, ফা ইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন, এমন নেককারের প্রত্যেকটা আমলের, মেহনতের, ফিকিরের, কষ্টের, মুজাহাদার বিনিময় আল্লাহ একটাও নষ্ট করবে না, সবটা 100 ফেরত দিবে। 100 কি দিবে? যদি থাকে কি? তাকওয়া, যদি থাকে সবর, যদি থাকে। আমি প্রথম দিন থেকে ভাইয়া গুনাহ থেকে বাঁচছি, আমি কিছুই বলি নাই, আমি জুলাইখার আমন্ত্রণে আহ্বানে সাড়া দেই নাই, আমি সবর করছি। আমারে ছোট্টবেলায় আমার বাবার থেকে আলাদা করে দিছ, আমারে ছোটবেলায় কূপে ফেলে দিছ, আমারে ছোটবেলায় হাতের মধ্যে রশি বাঁধ দিয়া ছেড়ে দিছ, আমারে মিথ্যা অপবাদ দিয়া জেলখানার মধ্যে 12 বৎসর জেল খাটাইছে ইউসুফ আলাইহিস সালাম। 9 বছর বা 12 বছর জেলে ছিলেন। তা আমারে কতভাবে কষ্ট দিছে, আমি হাল ছাড়ি নাই, আমি আল্লাহকে ভুলি নাই, আমি ধৈর্য ধরছি, তাকওয়া অবলম্বন করছি, গুনাহ করি নাই, নাফরমানি করি নাই, পাপ করি নাই। বিনিময়ে আমার আল্লাহ আমাকে সব ফিরায় দিছে। দুনিয়ার লাইনে বাদশা বানায় দিছে, আখিরাতের লাইনে নবী বানায় দিছে। এরপর আর কি করতো?
কথা বলেন না, আর কি দিত? এদিক দিয়ে কি বানায় দিছে, এদিক দিয়ে কি বানায় দিছে? দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ। আমার আল্লাহ আমারে ফেরত দিছে। এরপরে বলছে দেখো, মানে পরবর্তীতে বলছে দেখলানি ভাইয়া আমার মানে বাপ মারেও ফিরাইয়া আনছে নাকি মিশরের মধ্যে। তারপরে পুরা ফ্যামিলি একত্র হয়েছে, ভাইয়েরা সেজদা করছে। তো ইউসুফ আলাইহিস সালাম বাপকে বলছে আব্বা দেখছেননি, আল্লাহ আমারে বাপও ফিরাই দিছে, মাও ফিরাই দিছে, 10 ভাইও ফিরাই দিছে, ছোট ভাইও ফিরাই দিছে, রাজত্ব বাদশাহীও দিছে, নবীও বানায় দিছে। আর তাফসীরের মধ্যে আছে একটা বর্ণনায় যে ওই আজিজে মিশর, ওই যে বেটার ঘরে ছিল ইউসুফ আলাইহিস সালাম, বেটা কিছুদিন পরে মারা গেছে। তো ওই জমানার বাদশাহ, হ্যাঁ, তিনি ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখাকে বিবাহ করায় দিছে। তো বলছে সব 100 যেটা যেমনি সিটটা বিটটা গেছিল আল্লাহ সবগুলো মিলাইয়া আমার কাছে জমা করে দিছে। আল্লাহকে ভয় করলে, তাকওয়া অবলম্বন করলে এই শেষ কথা ছেলেরা বাবারা, গুনাহ আর নাফরমানি সামান্য ক্ষণিকের আনন্দ মিলে কিন্তু সফলতা মেলে না। কিন্তু ইবাদত আর বন্দিগি, তাকওয়া আর সবর দেরিতে হলেও সফলতা মিলে। কি মিলে, ঠিক কিনা বলেন? অতএব আজকে আমাদের এই 2 কথার ওয়াদা। এক কথার ওয়াদা ছিল আমরা ফজরের নামাজ পড়ব, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমরা ওয়াদাবদ্ধ ছিলাম কিনা ভাইয়া? আল্লাহ তৌফিক দান করেন। 2 নাম্বার কথা হলো গুনাহ থেকে বেঁচে থাকেন, সবর করেন, কষ্ট করে হলেও এই জামানায় হিম্মত করে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন। বিশেষ করে ছেলেদেরকে বলি, আবারও বাবা কষ্ট হবেই, চতুর্দিকে এখন গুনার গুনাহ, বোনেরা বেসামাল, নারীরা বেসামাল। আজকে মোবাইলে হাত দিলেই ছুঁইলেই নারীর ছবি আর উলঙ্গ অশ্লীলতা। বাকি এর ভিতরে কষ্ট করে যেই যুবক চরিত্র হেফাজত করবে আল্লাহ তাকে মর্যাদাও দিবে অনেক বেশি। আল্লাহ তাআলা আজকের এই মজলিস কবুল করেন। আমার ভাই এনামুল হক আশরাফি যিনি আসছিলেন বয়ান করে, উনি খুব অনুরোধ করছিলেন এখানে আসতে। আমি ওনার সাথে খুব ভালো পরিচয় আছে আমার, এই কারণে আলহামদুলিল্লাহ আরও কে যেন গেছে মসজিদে, আল্লাহ তাআলা আনাইছেন। আজকে আমার অনেক পেরেশানি ছিল, মানে আমি